ভূমিকম্পের জেরে ক্যানিং মহকুমা হাসপাতালে ফাটল, আতঙ্কে বেশ কিছু স্কুল থেকে বার করে দেওয়া হয় ছাত্রছাত্রীদের। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং এবং গোসাবাতে ধরা পড়ল ভূমিকম্পের তীব্রতায় মহকুমা হাসপাতালের দেওয়ালে সৃষ্টি হয়েছে বিশাল আকার ফাটল। রোগী এবং রক্তের পরিজনদের বার করে দেওয়া হয় হাসপাতাল থেকে। আসছি পরবর্তী খবরে। শনিবার এসআইআর অনুযায়ী তৈরি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করা হবে, তবে তার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1,20,00,000 নাম বাদ যাওয়ার কথা বলেছিলেন। সেই প্রসঙ্গে ব্যারাকপুরের দাপুটে বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন সব জানতেন তাহলে উনি কেন রাজ্যের সাধারণ মানুষকে এসআইআর নিয়ে বিভ্রান্ত করলেন, তাদের সমস্যায় ফেললেন। উনি ইচ্ছা করে রাজ্যের মানুষের পাশাপাশি বিএলওদেরকেও অনেক হ্যারাস করেছেন। উনি জানতেন ভুয়ো নাম বাদ যাবেই, তবু নাটক করে গেলেন। পাশাপাশি তার আরো দাবি, ব্যারাকপুরে প্রায় 2 লক্ষ নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে। सुविधा लगा जैसे इधर जितना आइएगा ना उतना उधर उधर चलेगा। কি চালাবো স্যার? যেহেতু চক্রান্ত করেছেন কিছু, তাই জন্য উনি বলতে পারছেন। আর আমার তো মনে হচ্ছে সব থেকে বড় ব্রিলিয়েন্ট উনি, ওনার থেকে তো বড় ব্রিলিয়েন্ট কেউ নেই। তো উনি ব্রিলিয়েন্ট আছেন, উনি সবকিছু আগে জেনে যান, তাই জন্য এটাও জেনে গেছেন। সাধারণ মানুষকে যা হেরেস করিয়েছেন উনি এসআইআর কে নিয়ে, সাধারণ মানুষকে মনের মধ্যে যা বিভ্রান্তি উনি এনেছিলেন, যেভাবে ডিস্টার্ব করেছেন বিএলও থেকে নিয়ে এই আরোদেরকে এসডিও আর ডিএম কে মাধ্যম করে, তারপরে আজকে দিনে উনি বলছেন 1,20,00,000 নাম বাদ যাবে। এর মানেটা কি হচ্ছে? যে আপনি শুধু পরেশান করার জন্য এইসব কথাগুলো বলছিলেন এক সময়, আপনি মেনে নিচ্ছেন যে এসআইআর এ যে আছে যারা ভুয়ো নামগুলো আছে সেটা বাদ যাবেই। টোটালি নাটক করছেন মমতা ব্যানার্জি, নাটক করে গিয়েছেন আজকে অবধি। সেই নাটকের কথাটা এটাও আছে, গাউন পরে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যাচ্ছেন যে উনি সব থেকে বড় অ্যাডভোকেট, আর সেই রকম এখন সব থেকে বড় জ্ঞানী হতে চলেছেন উনি। ব্যারাকপুরে তো আগে থেকে আমরা বলছি যে অ্যাপ্রক্স 1.5 থেকে 2 লক্ষ নাম বাদ যাবে। আপনি দেখবেন 2 লক্ষ নাম বাদ যাবে। ভোটের জল ছিল তো, এরা তো ভুয়ো ভোটারই দেরি ফলস ভোট মেরে এরা জিতেছে, এরা কোনো অরিজিনাল ভোটে জিতেছে। আজকে দিনে কেন তৃণমূলরা ভয়ে কাঁপছে? তৃণমূলরা জানে যে অরিজিনাল ভোট তো নেই ওদের কাছে। অরিজিনাল ভোট তো ভারতীয় জনতা পার্টি দিকে আছে, তৃণমূলের বিরুদ্ধে আছে। সেটা কি করে এরা ভোট পাবে? এরা সব ভুয়ো ভোটার লোপাট করে এরা জিতেছে।